রোহিত বুঝতে হলে নাকি আমাদের অনেক পড়াশোনা করতে হবে। আজকাল সোশ্যাল মিডিয়াতে রোহিত নিয়ে এমন ভাবে কথা হচ্ছে যেন এই মুভিটা যদি বুঝতে যাই তাহলে মেবি আমাদের একটা আলাদা ডিগ্রি থাকা লাগবে। সিরিয়াসলি ভাই, গল্পটা ঘুরে সাধুকে নিয়ে। সাধু একজন মধ্য বয়সী কৃষক। সে একজন মানসিকভাবে অসুস্থ এক মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। বিয়ের পর থেকে তাদের জীবনে নানা ধরনের সমস্যা এবং সামাজিকভাবে অপমান আসতে থাকে। গল্পের মোড়টা ঘুরে তখন যখন সাধু একটা তাল ফল নিয়ে তার বাসা ফিরে আসে এবং তার বউ ওই তাল দিয়ে পিঠা বানায়। এরপর থেকে তাদের জীবনে একের পর এক বিপর্যয় নেমে আসতে থাকে। স্টোরিটা শুনতে অনেক সিম্পল মনে হলেও মুভিটা কিন্তু অনেক মেটাফোর এবং সিম্বলিক লেয়ার দিয়ে বলা হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে অ্যাক্টিং নিয়ে কথা বলি তাহলে মুভির সবচেয়ে বড় স্ট্রেংথ আমার কাছে মনে হয়েছে নাজিফা তুষি। অনেস্টলি বলতে তুষিকে আমি এইরকম রোলে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছি। গ্ল্যামারাস লুক থেকে বের হয়ে একজন গ্রামের মানসিকভাবে অসুস্থ হওয়ার ক্যারেক্টারটা উনি খুব ন্যাচারালি এখানে প্লে করছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন এবং এক্সপ্রেশনগুলো অনেক বেশি বিলিভেবল লাগছে। সাধু ক্যারেক্টারে মোস্তাফিজুর ইমরান নূরও অনেক দারুণ ছিল। তার অসহায়ত্ব, কষ্ট এবং ভিতরের চাওয়া পাওয়া খুব সুন্দর মতো উনি স্ক্রিনে ফুটে তুলতে সক্ষম হয়েছে। টেকনিক্যাল সাইড নিয়ে যদি এখন আমি আপনার সাথে কথাবার্তা বলি তাহলে এই মুভিটা হচ্ছে অলমোস্ট টপ ক্লাস। সিনেমাটোগ্রাফি ছিল অনেক সুন্দর। গ্রাম, পাহাড়, বৃষ্টি সবকিছুটা স্ক্রিনে দেখতে অনেক বেশি দারুণ লাগছে। অনেকগুলো ফ্রেম দেখে তো আমার কাছে এটাও মনে হয়েছে যে ওয়ালপেপার বানায় রাখা যাবে ভাই। রোহিত মুভির সাউন্ড ডিজাইনও ছিল অনেক বেশি স্ট্রং। বৃষ্টির শব্দ, বাতাসের আওয়াজ, পাতা নড়ার শব্দ, এই ছোট ছোট ডিটেলস গুলো না মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও অনেক ভালো ছিল। কিন্তু না ভাই, আমার মেইন সমস্যা শুরু হয়েছে সেকেন্ড হাফ থেকে। ফার্স্ট হাফ পর্যন্ত মুভিটা আমাকে ইন্টারেস্টেড রাখতে পেরেছে, কিন্তু না ভাই ইন্টারভালের পর স্টোরির পেসিংটা অনেক বেশি স্লো হয়ে যায়। এইরকম অনেক সিন আছে যেগুলো অনেক লম্বা বলে মনে হয়েছে। আর সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এন্ডিং। আমি জানি অনেকে আপনারা এই মুভি এন্ডিংটা নিয়ে ডিপ মিনিং খুঁজবে, কিন্তু না আমার কাছে এন্ডিংটা স্যাটিসফাইং লাগে নাই। মুভিটা শেষ হওয়ার পর আমার রিয়াকশন ছিল হচ্ছে বাস এই শেষ নাকি। আর এখানেই আমার প্রশ্ন, একটা মুভির সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন এবং অ্যাক্টিং এই তিনটা জিনিস যদি ভালো হয় তাহলে কি মুভি মাস্টারপিস হয়ে যায় নাকি যায় না? আমার কাছে উত্তর হচ্ছে না ভাই, মাস্টারপিস হয় না। কারণ দিন শেষে স্টোরি এবং মুভিটার এন্ডিংটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। রোহিত টেকনিক্যালি অনেক স্ট্রং একটা মুভি, সবাই এখানে অ্যাক্টিং অনেক দারুণ করছে, কিন্তু সেকেন্ড হাফে স্লো পেসিং এবং উইক এন্ডিং এর জন্য এই মুভিটাকে আমি মাস্টারপিস বলবো না। তবে যারা আপনারা সিম্বলিক, মেটাফোর এবং হেভি আর্ট ফিল্ম পছন্দ করেন তাদের অনেকের কাছে হয়তো আপনাদের এই মুভিটা অনেক ভালো লাগতে পারে। আমি লিও বুঝি যে সব মুভি আপনাকে স্পুন ফিডিং করে গল্প বলবে না, কিন্তু অডিয়েন্স যদি মুভি শেষ হওয়ার পরও গল্প নিয়ে কনফিউজ থাকে তাহলে সেটা কি অটোমেটিক্যালি মাস্টারপিস হয়ে যায় নাকি? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মুভি বানানো হয় কেন? অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য নাকি অডিয়েন্সকে এক্সাম দেওয়ার জন্য? সিনেমাটোগ্রাফি জোস, অ্যাক্টিং জোস, সাউন্ড ডিজাইনও জোস, সবকিছুটা ঠিকঠাক আছে। হাওয়া বানানোর পর আমরা সবাই ধরে নিয়েছিলাম যে সুমন ভাই আরো একটা মাস্টারপিস মুভি নিয়ে আসতেছে, কিন্তু না ভাই আমার কাছে রোহিত টেকনিক্যালি স্ট্রং হলেও হাওয়ার মতো এই মুভিটা একদমই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি। এই টাইপের মুভিকে মাস্টারপিস ট্যাগ দেওয়া একটু বেশি হয়ে যায় আমার কাছে। আপনারা যদি রোহিত মুভিটার রেটিং পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 6 আউট অফ 10।